ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশমরে, করনি গো পাখি, করনি গো বোবায়ামাই, তাই তোমারে ডাকি। দেখার তরে চক্ষু দিলে, শোনার জন্য কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মোরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছো মোরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে দয়াল রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার দয়ায় একটি ভাগে রেখেছো ভুবন ভরে, তোমার দয়ায় একটি ভাগে রেখেছো ভুবন ভরে। সব রেখেছো তোমার কাছে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাব না যাও, ওগো প্রভু রহমান, তোমার দয়াই মোরা মানুষ, আমরা মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়াই আমি মানুষ, আমি মুসলমান। সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইসলাম প্রিয় ভাই আমার, বাপজানেরা আমার, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি পর্দাশীলাম অবলা সরলা মা ও বোনেরা, সর্বাগ্রেসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ আজ আমাকে আপনাকে এই মাদ্রাসা জামিউল উলুমের প্রাঙ্গণে বসে হাদিস ও কোরআনের কথা শোনার তথা বলার, তার পাশাপাশি ইমানকে একটু চাকচিক্য করার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দিনী ভাইরা, বাপজানেরা, মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং পরিপ্রেক্ষিতে আর একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর পবিত্র ভাষা থেকে আমি একখানা হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে খুবই স্বল্প টামায় আমি নিজের বক্তব্যকে ইতি টানবো। আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আমার একটা অভ্যাস, ভাই বন্ধু, আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে ভালো কাজে, নেক কাজে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, আমাদেরকে গতিবেগে, দ্রুত বেগে ভালো কাজের জন্য ধাপিত হতে হবে। এটা হচ্ছে আজকে আমার বক্তব্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষ, তোমাদের চরিত্র হচ্ছে পাপ করা, তোমাদের স্বভাব হচ্ছে গুনাহ করা, তোমাদেরকে পাপ করতে ভালো লাগে, স্বাদ লাগে। আমি যে আল্লাহ তোমাদের প্রতি কত মেহেরবান, কত বড় দয়াবান,
যে তোমরা পাপ করে যা স্বাদ পাও আমি আল্লাহ, তুমি যখন আমাকে বলো যে রব্বানা ফাগফির লানা যুনুবানা, তখনই আমি মহান রব তোমার গুনাহগুলোকে মাফ করে দিই। বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে তোমার স্বভাব হচ্ছে গুনাহ করা, তুমি গুনাহ করে যে স্বাদ পাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তার চাইতে বেশি আনন্দ হই। একবার বলুন আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান। এই জন্য মহান আল্লাহ বলছেন বান্দারে গুনাহ করেছো, পাপ করেছো, ক্ষমার জন্য তোমরা তাড়াতাড়ি করো, দেরি করো না। নেকির কাজে তোমাদেরকে বসে থাকা চলবে না, যেহেতু তোমার মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই কখন তোমার মৃত্যুর ডঙ্কা বাজবে। সে মৃত্যুর ঘন্টা বাজতে গেলেই তোমাকে একটা সেকেন্ড আর সময় দেওয়া হবে না। এই জন্য ভাইজান বন্ধুগণ, আজ আমরা কোন একজন ভাইকে বলি, ভাই আব্দুর রহমান বয়স আপনার 40 এখনো নামাজ কেন পড়েন না? তো কি বলি আমরা, উত্তরটা কি দেয়? বলি মৌলিক সাহেব এখনো বয়স হয়নি, মেয়ের বিয়ে দিব, নাতি নাতিন হবে, ছেলের বিয়ে দিব, পোতাপতিন হবে, তখন থেকে আপনাকে আর বলতে হবে না, নামাজ শুরু করে দেবো। কথাটা বলি কি বলি না? ভাই তুমি দাড়ি কেন ছাড়ো না? বলি সাহেব এখনো বয়স হয়নি আমার দাড়ি ছাড়ার, ইনশাল্লাহ সময় আসবে আমি নিজেই ছেড়ে দেবো। ভাই আপনি কি ভিসাটা যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই জ্ঞানটুকুকে দিয়েছেন যে আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, কি বলতে পারবেন? একটু হ্যাঁ না বলবেন, পারবেন? কেউ পারবে না। আমি যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি খুব মারাত্মক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। ভাইজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন তোমরা নেকির কাজে খুব তাড়াতাড়ি করো। কেন? তোমার কোনো গ্যারেন্টি নেই, তোমার ভ্যালিডিটি তোমাকে বলে দেওয়া যায়নি। এই জ্ঞান, এই ইলম শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই জন্য আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর নর নারী, নারী পুরুষ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন আল্লাহ সেগাম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কোন মুমিনকে, কোন মুসলমানকে আল্লাহ খাইত করে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আম ভাবে সকলকে আল্লাহ বলেছেন হে আমার বান্দারা তোমরা তাড়াতাড়ি করো, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা যে গুনাহ করে করে তোমরা পাহাড় সাজিয়ে রেখেছো রে বান্দা, অলস হয়ে আর তোমরা বসে থাকবে না। তোমরা তোমার প্রভুর ক্ষমার দিকে গতিবেগে তোমরা যাও। আর যাওয়ার পরে আল্লাহকে বলো রব্বুল আলামিন আমি তোমার বান্দা, তুমি আমার খোদা, তুমি আমার রব। রব্বুল আলামিন গো আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা যদি তুমি এই বৈশিষ্ট্যে, এই গুণে গুণান্বিত তুমি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছি রে বান্দা তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই জান্নাতের আমি তোমাকে মেহমান বানিয়ে দেব, যেই জান্নাতের অতিথি আমি আল্লাহ তোমাকে বানাবো, সেই জান্নাতটা কত বড় হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে পৃথিবীর বান্দা বান্দিরা যারা পাপ করে বসে আছো, যদি তুমি আমার দরবারে এসে সারেন্ডার হয়ে যাও আর যদি বলো আল্লাহ তুমি আমাকে যদি ক্ষমা না করে দাও, আল্লাহ তোমার দরবারে এসেছি, দরজায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি 99টি আমি দয়া আমার পাশে রেখেছি, আমি একটা মাত্র দয়া সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছি। আমার এটা স্বভাব নয়, বান্দা যখন এসে বলে রব্বানা তখন আমি তাকে ক্ষমা না করে আর থাকতে পারি না। শুধু মাফ করে দিন রে আমার বান্দা। মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা জান্নাতের মেহমান অতিথি আমাকে তোমাকে গেস্ট বানিয়ে দেব। আল্লাহ বলছে যে জান্নাতের প্রশস্তটা কত হবে? জমিন থেকে আকাশের মাঝখানে যতটা জায়গা ব্যবধান রয়েছে, ফাঁকা রয়েছে, খালি রয়েছে, এত প্রশস্ত জান্নাতে আমি আল্লাহ তোমাকে মেহমান বানিয়ে দেব। অবশেষে আমার আল্লাহ বলছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিন রে, ওরে আমার মুমিনের দল, আমি আল্লাহ জান্নাতকে মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজে দেরি করিয়েন না, যত তাড়াতাড়ি পারেন নামাজ ধরে নিন, যত তাড়াতাড়ি পারেন রাসূলের সুন্নাতের উপর আমল করে আপনি দাড়ি ছেড়ে দেন, যত তাড়াতাড়ি পারেন আল্লাহ রাস্তায় দান খায়রাত সাদকা করে আল্লাহকে আপনি খুশি করে নেন, দেরি করবেন না ভাই। কেন? বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন ওমরকে, আব্দুল্লাহ বিন ওমর রে, তুমি যখনই সকাল করবে, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। বাপজান আমার, ভাই আমার, বিশ্ব নবীজি বলছেন, হে আমার সাহাবা শোনো, সকাল করলে আর সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা করলে সকালের ইন্তজার করবে না। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম আল্লাহ করেছে। হে আমার সাহাবা, তুমি স্মরণ করে লিখে নাও। ভাইজান আমার, বন্ধু আমার, কত শত মানুষের খবর আমরা শুনতে পাই, হঠাৎ হঠাৎ করে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কি যাই না। আপনি সন্ধ্যার সময়তে বন্ধুরে একই জায়গাতে বসে, একটা টেবিলে বসে একসঙ্গে আপনি চা পান করে আসলেন, এবার বাড়িতে আসলেন, হাজি সাহেব বাড়ি গেলেন, আপনি মাস্টার সাহেব বাড়ি চলে আসলেন। এসারে নামাজ পড়ার পর আপনি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আপনি ঘুমাতে যাবেন, ইতিমধ্যে মোবাইলে রিংটোন ভেসে উঠলো। মোবাইলটা ধরে বলছেন, হ্যালো কে? বলছে হাজি সাহেব 2 মিনিট আগে হার্ট অ্যাটাক করে মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, এইগুলি হচ্ছে কিয়ামতের নিদর্শন। মানুষ হঠাৎ হঠাৎ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন, আব্দুল্লাহ বিন ওমর রে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাকে তুমি বড় আল্লাহর আমানত মনে করে চলবে। এটা নয় যে আমার বয়স হয়নি, নামাজ কেন পড়বো। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ যদি আপনাকে সময় দিয়েছে, আপনি খুব তাড়াতাড়ি ভালো কাজ করে নেন। কেন বন্ধু রে, গ্যারেন্টি নাই যে আপনি কাল সকাল দেখতে পাবেন, কোনো গ্যারেন্টি নেই, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। হঠাৎ হঠাৎ করে মানুষ মৃত্যু ঘটছে, এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবী এই প্রেক্ষিতে একটা হাদিস বলছেন। নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতুল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বাপজানিরা আমার, ভালো করে শুনলেন, নবীজি বলছেন, সাহাবারা রে, হে আমার উম্মতের দলেরা শোনো, তোমরা শোনার অক্ষরে লিখে নাও, আমি বিশ্ব নবী বলছি, তোমরা ভালো কাজ খুব দ্রুত গতিতে গিয়ে তোমরা করে ফেলবে। এটা নয় যে মৌলভী সাহেব জোহরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ ঢিলা হলো তো আসরে পড়বো, আসর ঢিলা হলো তো মাগরিবে পড়ে নেব। বাপজান আমার, ভাই আমার, এরকম অভ্যাস করিয়েন না। কেন বন্ধুরে, আপনি সকাল করবেন তো সন্ধ্যার ইন্তজার করিয়েন না। আপনি বন্ধু আমার ঢিলা করে অলস আপনি সময় কাটিয়ে দিয়ে জোহরের নামাজটা আপনি ছেড়ে দিলেন। আপনি ভাবছেন আমি আসরের নামাজটা 2 ওয়াক্তের নামাজকে একই জায়গাতে করে নিব। বন্ধু, কোনো গ্যারেন্টি আছে কি আপনি আসরের নামাজ পড়তে পাবেন না? আপনার মৃত্যু যদি হয়ে যায়, তবে আপনার ফরজ নামাজের বিনিময়ে আপনার জানাজার নামাজ হবে। কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি জোহরকে আসর করিয়েন না, আসরকে আপনি মাগরিবে নিয়ে যেন না। বন্ধু আমার, সময়টা বড় মূল্যবান, কখন যে আপনার আমার মওত হয়ে যাবে কেউ পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না। খুব তাড়াতাড়ি করে ভালো কাজ করে নিন। আর আমিও খুব তাড়াতাড়ি বক্তব্য চালিয়ে যাচ্ছি, যেহেতু আমার সময় কম।
ভাই একটু রাখেন ভাই আমার। এবার চলুন এটা আপনাকে চমৎকার ঘটনা শোনাবো। নবীজি বলছেন তোমরা ভালো কাজ তাড়াতাড়ি করে নাও, আমালে সলে করে নাও। কেন বললেন নবীজি? আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে আমার সাহাবারা, আল্লাহর নবী বলছেন বাদিরু বিল আমালি ফিতানান, তোমাদেরকে চারিদিক থেকে ফিতনাতে ঘেরাও করে নেবে, চারিদিক থেকে ফিতনা তোমাদেরকে ঘিরে ফেলবে। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, ভালো কাজ তোমাদের চোখে লাগবে না। ভাই যারা আজকে আপনি রাস্তাতে গিয়ে দেখুন, দোকানে গিয়ে দেখুন, মেলাতে গিয়ে দেখুন, এখানে শ্রোতা কয়জন আর মেলাতে ঘুরনেওয়ালা কত লোক আছে বন্ধুরে। এই মেলা হলো পৃথিবীতে আল্লাহর জমিনে বড় একটা ফিতনা। নবীজি বলেছেন পবিত্র জায়গা হলো মসজিদ আর নোংরা জায়গা হলো মেলা ঠেলা বাজার। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি জলসা দিয়েছেন, আজকে আপনারা জলসায় বসে আছেন বন্ধুরে, এর 4 গুণে মানুষ তাদেরকে দেখেন দোকানে পাট করছে। এই জন্য বন্ধু আমার, আজকে আপনি পেন্ডালের শ্রোতা খুঁজে পাচ্ছেন না, এটা এক ধরনের ফিতনা, এটা এক ধরনের ফিতনা। মার্কেটে গিয়ে দেখুন, হাঁটতে পারেন না, বুড়া মানুষ যদি হয়তো ধাক্কা লেগে পড়েই যাবে উল্টে, আর প্রেসার যদি হাই থাকে তো বাস বাবজি ওখানে টিকিট কেটে নিবে। এত মার্কেটে ভিড়ে আপনি কি একবার দেখে আসুন, এটা ফিতনা। এই জন্য নবীজি বলছেন ভালো কাজ করে নাও ফিতনা আসার আগে। বলবেন মাওলানা ফিতনা কাকে বলে? তারপরে নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, একটা লোক, একজন ব্যক্তি সকাল হবে তো মুমিন হয়ে সকাল করবে, ওয়া ইউমসি কাফিরা, আবার সন্ধ্যা হওয়ার আগে আগে ওই আল্লাহর বান্দাটা কাফির হয়ে যাবে। আবার নবীজি তারপরে বললেন এমন একটা জামানা আসবে যে সন্ধ্যা হবে কাফির হয়ে আর সকাল হতে হতে লোকটা মুমিন হয়ে যাবে। সাহাবারা বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, আমরা বুঝতে পারলাম না একটা লোক কেমন করে সকাল করে আর কেমন করে মুমিন হয়ে সকাল হয় আর সন্ধ্যার আগে কাফের হয়ে যায়। বিশ্ব নবীজি বলছেন সাহাবারা রে, এমন একটা জামানা আসবে, ভালো করে তোমরা শুনে নাও। নবীজি বলছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, নবীজি বলছেন এমন একটা সময় আসবে যে মানুষেরা নিজের ঈমানকে অল্প জিনিসের বিনিময়ে তারা বিক্রি করে দিবে, ঈমান খুঁজে পাওয়া যাবে না। এমন একটা সময় আসবে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে। কিসে বিক্রি করবে? আল্লাহ রাসূল বলেছেন না যে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। আপনি চুরি করতে যাচ্ছেন, তখন আপনার ঈমান কমে গেল। রে মুসলমান ভাইরা আমার, আজকে তুমি বিশ্ব নবীর উম্মত, আল্লাহর গোলাম, তুমি মদের আড্ডাতে, জুয়ার আড্ডাতে, বেবিচারের আড্ডাতে, লটারির আড্ডাতে, সুদের আড্ডাতে, গ্রুপ লোনে জড়িত। ভাই আমার, এইগুলো কাজ যারা করে তখন তার ঈমানটা কমে যায়। আর যখন আপনি ভালো কাজ করেন, আপনি দান করেন, তখন আপনার ঈমান বেড়ে যায়। আপনার মুখ দিয়ে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কতগুলো যখন আপনি বলবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন ঈমান মানুষের বাড়ে আর ঈমান কমে যায়। তেমনি নবীজি বললেন হে আমার সাহাবারা শুনে নাও, এমন একটা জামানা আসবে রে যে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে। আজ আমরা আপনারা অল্প টাকার জন্য একজন মানুষকে অপমান করার জন্য, একজনকে চড়ার জন্য, একজনকে নামিয়ে দেওয়ার জন্য অল্প টাকায় বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিজের ঈমানকে বিক্রি করে কি করি না? একটা দামি ঘরের লোকের মেয়ে আর একটা গরিব ঘরের ছেলে, উদাহরণের জন্য বলছি, গরিব ঘরের ছেলে আর একটা পয়সাওয়ালা ঘরের মেয়ে, মেয়েটা দেখতে শুনতে ভালো নয়, গরিব ঘরের ছেলে দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম স্মার্ট। কি করেছে, জবরদস্তি ওই মেয়েটা ওই ছেলের ঘরে গিয়ে ঢুকে তাকে জামাই করব বলে তারা সব কিছু সাজিয়ে রেখেছে যে শুধু তুই খালি গিয়ে দরজাটা পৌঁছিবে, আমরা একটা হাল্লা করে দিয়ে ফাঁসিয়ে দেবো, বিচার হবে, জয়কার হবে, তো যার পয়সা আছে তার। যেই করি হোক বিচারকে বিক্রি করতে হবে, বিচারকে খেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, অল্প টাকার বিনিময়ে আপনি কি করলেন? ঈমানকে বিক্রি করে দিলেন। এটা একটা ফিতনা।
বিশ্ব নবীজি দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, সাহাবার দলেরা, ঈমান মানুষের বিক্রি হয় আর মানুষের ঈমান কমে যায়, ঈমান বেড়ে যায়। এমন একটা জামানা আসবে চারিদিক থেকে তোমাদেরকে ফিতনা ঘিরে ফেলবে। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে সবচাইতে বড় যদি ফিতনা আছে তো মোবাইল নামে পৃথিবীতে একটা বড় ফিতনা। আচ্ছা ভাই, মোবাইল ফিতনা নয়? ফিতনা না নয় বলেন, একটু কথা বলেন। বড় ফিতনা। এ মোবাইলের জন্য বন্ধুরে আমি আপনি দেখতে পাই এই ছেলের সাথে অমুক মেয়ে কথা বলছে, কে কার সাথে পালিয়ে গেল, কে কার সাথে কোর্ট ম্যারেজ করে নিল, কে কার সাথে মোবাইলে ব্যস্ত। ভাই আমার, বন্ধু আমার, থানাতে গিয়ে দেখুন কতগুলো ডায়েরি হয়ে গেল। এই জন্যই বন্ধু আমার, এই মোবাইল আপনার আমার ঈমানকে কেড়ে নিয়েছে। ভাই রে, মসজিদে আজান হয়ে গেল, আপনি দোকানে বসে 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 আপনি একটা সিরিয়াল দেখছেন, আপনি একটা বাংলা ফিল্ম দেখছেন। ভাই আমার, মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আপনাকে আল্লাহর ডাক দেওয়া হলো, সিরিয়ালটার মাত্র 15 মিনিট আছে আর জামাত শুরু হতে 5 মিনিট আছে। ভাই আমার, নামাজ পড়ে সবাই বেরিয়ে চলে আসলো আর আপনি ওই ফিল্ম দেখতে 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 আপনি ওই শয়তানের কথাতে এমন ভাবে আপনি তার মহব্বতে পড়ে গেছেন। ফিল্মটা শেষ না হলে কেমন করে বন্ধুরে উঠা যাবে? আপনার জামা শেষ হয়ে গেল, আপনি মোবাইল দেখতে 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 বন্ধুরে আমার আপনি মূল্যবান টাইমটাকে কাটিয়ে দিলেন। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আজ মোবাইলের জন্য সারা পৃথিবীতে অনেক রকমের অশান্তি বিরাজ করছে। মোবাইল একটা ফিতনা। এই জন্য কবি বলেছে, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লাগলে প্রেমে আগুনে দুইজনকে পোড়াইল। এ আবার কেমন জামানা আইলো রে, এ আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন জামানা আইলো রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন জামানা আইলো। কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। খালি রিচার্জটা শেষ হয়েছে তো তাকে আর ভালো লাগে না। 50,000 টাকা দামের মোবাইল যদি আপনার 1-2 দিন হয়ে যাচ্ছে যে টাইম আর নেই, এক্সপায়ার, আপনি মনে হচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনার ফোন পে কাজ না করছে তো ফোন করে দিল্লিতে ভাই আছে, বলছে ভাই আমার মোবাইলটা রিচার্জ করে দে, তো কিছু চলে না। তার মানে মনে হচ্ছে মোবাইল ছাড়া দুনিয়াটা একবারে শূন্য। এই জন্য কবি বলছেন, কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। এমন একটি গানে মন মাতাইলো ইঞ্জিন পোপো গান, আর গানের তালে হাসি দিয়ে মাটিতে লোটাইলো। এ আবার কেমন জামানা আইলো রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো। এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায়, এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। রং বিরঙ্গের শাড়ি পরে যুবকদের মাতাইলো, এ আবার কেমন জামানা আইলো রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন জামানা আইলো। যুবক যুবতীর মোবাইলে রাত 12টায় শুধু দেখো চলছে শুধু হ্যালো, এ আবার কেমন জামানা আইলো রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন জামানা আইলো। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যদি অশান্তি বিরাজ করছে আজকে এই মোবাইল নামে যন্ত্র, আজকে ইহুদিরা নাসারারা আমার আপনার ঈমানকে লুটার জন্য এমন একটা আপনার আমার পকেটে এমন একটা বাদ্যযন্ত্র ভরে দিয়েছে যে মুসলমানের ঈমানদারের ঈমানকে কেমন করে লুটা হবে, এই কৌশলে তারা আজকে কামিয়াব হয়ে গেছে। ভাই আমার,
ভালো কাজে দেরি করিয়েন না, চট করে করিলেন মউত চলে আসবে। এবার চলুন ফিতনা কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন এবার পবিত্র কোরআন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে যে তোমাদেরকে চারিদিক থেকে ফিতনা ঘিরে নেবে, তোমরা নারীর চক্করে পড়ে যাবে, তোমরা মেয়ের চক্করে পড়ে গিয়ে তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। বিশ্ব নবীজি বললে হে আমার উম্মতেরা শোনো, তোমরা দুনিয়া থেকে ভয় করবে আর তোমরা মহিলার শয়তানি চক্কর থেকে ভয় করবে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। বড় ফিতনা পৃথিবীতে মহিলা। ভাই আমার, বন্ধু আমার, শুধু ফিতনা দু চারটি কথার জন্য বলছি। নারী জাত এমন একটি জাত যে চাকুর ধারে চাইতে বেশি চোখা, বেশি ধারালো কিনা। যে মা নিজের সন্তানকে বড় আদর করে যত্ন করে মানুষ করল, আর যখন বিয়ে দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বন্ধুরে 15 দিনের মাথায় বাপ মা থেকে ছেলেটাকে কেমন করে জুদা করে দিল এই অক্সিজেন বেগমে। যখনই পাশে ঘুমাতে যায় বলছে স্বামী যাও, যদি আমাকে তুমি পেতে চাও তো তোমার মাকে ছাড়তে হবে, ভাইকে ছাড়তে হবে। এই জিনিসটা, এই যে সম্পর্ক নিজের বউটা, এর মহব্বতে পড়ে রে বন্ধু, ভাই থেকে ভাইয়ের আজকে পৃথক, মায়ের সাথে ভালো সম্পর্ক নয়। এই জন্য নারীকে বড় ফিতনা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সারা পৃথিবীর মানুষের দলে শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের সন্তান পরিবার হলো আয়াল, তোমাদের জন্য বড় ফিতনা। এবার একটা আপনাকে চমৎকার হাদিস শোনাই। আল্লাহ রাসূলের যুগে, আল্লাহ রাসূলের জামানায় এই যে মাল একটা ফিতনা, এমন একটা জামানা আসবে যে মানুষকে মালের মহব্বতে গ্রাস করে নেবে, এমন সেই মহব্বতে পড়ে যাবে যে তাকে দুনিয়া তার কিছু চোখে শুইবে না। আর এটা পৃথিবীর দেখবেন বৈশিষ্ট্য, যারা ন্যাংটা, যারা একেবারে গরিব দরিদ্র ঘরের ছেলে, যখন কিছু টাকা পয়সা ইনকাম হয়ে যায় তখন তার ডায়লেক আর হাঁটার স্টাইল, চলাফেরা মনে হচ্ছে ব্যারিস্টারের বাটা ব্যারিস্টার। এরকম লোক দেখতে পাওয়া যায় কি যাই না? অনেক দেখতে পাওয়া যায়। ভাই আমার, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবায়ে রাসূল, ভালো করে শুনুন মাল ফিতনা কিনা, নবীজির কাছে একদিন এসে বলছেন আল্লাহ রাসূল, আমার বাড়িতে চুলায় হাঁড়ি চড়ে না, আমি এত গরিব, এত দরিদ্র, একটু দোয়া করে দেন তো, আল্লাহ যেন আমাকে সুখ দেয়। ভাই আপনাদের কোনো মুসিবত হতে গেলে মৌলবি মৌলানাদের কাছে গিয়ে দরখাস্তটা রাখেন কি রাখেন না? একটু হ্যাঁ না বলবেন তো। কি দরখাস্ত নিয়ে এসেছে? যে আমার চুলায় হাঁড়ি চড়ে না, বউ বেটি স্ত্রী বিবি সাহেবা আমাকে সবসময় খিচখিচ করছে, ভালো লাগে না, অশান্তির জীবন কাটছে, আল্লাহ রাসূল একটু দোয়া করে দাও আমার জন্য। আল্লাহ রাসূল কি বলেছিলেন? মালের মহব্বতে পড়িও না। মালের মহব্বত বড় খারাপ, খুব খতরনাক মহব্বত। মালের মহব্বতে পড়ে তুমি সব ছেড়ে দিবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করে তো দেখুন, আমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আমি খরচ করব, বেশি বেশি করে আমি দান করব গো নবী। একদিন আসলো ঘুরিয়ে দিলেন, 2 দিন আসলো ঘুরিয়ে দিলেন, 3 দিনের মাথায় নবীজি বিরক্ত হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন সালাবার জন্য। সালাবা ইবনে হাতিবকে বললেন, ও সালাবা, তুমি বাড়ি ফিরে যাও, বাড়িতে পৌঁছানোর আগে আমার দোয়া আল্লাহর কাছে তোমার জন্য গ্রহণ হয়ে যাবে। নবীর দোয়ার এত পাওয়ার। ভাই আমার, বন্ধু আমার, সালাবা ইবনে হাতিব বাড়িতে চলে গেলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সালাবাকে এত মাল দাও, এত মাল দাও, এত মাল দাও। মাল আল্লাহ এত দিতে লাগলেন বন্ধু রে, যে বকরিগুলো বাঞ্ছা, বাচ্চা হচ্ছিল না। বন্ধু আমার, ভাই আমার, মায়ের আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে সালাবার বাড়িতে বরকতকে ঢেলে দিলেন যে বকরির 1 বছর একটা করে বাচ্চা হয়, 6 মাস পর পর 4টা 5টা করে বাচ্চা হতে লাগলো, উটের বাচ্চা হতে লাগলো। আল্লাহ এত ধন দিলেন বন্ধু রে, সালাবার বাড়িতে আর মাল রাখার মতো জায়গা নাই। ভাই আমার, বন্ধু আমার,
বিশ্ব নবীজি বলছেন সাহাবারা রে, জোহরের নামাজে সাহাবাকে দেখতে কেন পাই না? আসরে আছে তো মাগরিবে নাই, মাগরিবে আছে তো এশারে নাই, কেন সাহাবাকে দেখতে পাই না? নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কোনোদিন বৃথা যাবে না, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। সাহাবাকে আল্লাহ এত মাল দিয়েছে, মালের ব্যস্ততার কারণে ঠিক মতো সালাত আর কায়েম করতে পারে না।